আজকের হাটে পাট এবং পেঁয়াজের দাম বলছেই না ব্যাপারীরা। একদিকে প্রচুর পরিমাণে আমদানি এবং অপরদিকে সব কিছুর দামেই ধস। সব কিছুর দাম বলতে কৃষি পণ্যের দামকে বিশেষ করে বোঝানো হচ্ছে। কৃষকদের তো একমাত্র সম্বলে সামান্য কিছু কৃষি পণ্য, এই পাট পেঁয়াজ এই ধরনের ফসল, তো বর্তমানে অন্য কিছু বেচার কিছুই নেই এই পাট পেঁয়াজ ছাড়া। তো কিছু কিছু পরিমাণে পেঁয়াজ কিছু কিছু কৃষকের ঘরে রয়েছে এবং পাটও প্রায় বেচার শেষের দিকে, কারণ কৃষকরা সর্বসময় দেনা পাওনার মধ্যে থাকে, তাদের ঋণ পরিশোধ করতেই ঘাম ছুটে যায়। তারা এই কৃষি পণ্য বিক্রি করেই কিন্তু সাংসারিক, সামাজিক, মানবিক, ধার্মিক, ধর্মীয় সর্বপ্রকার চাহিদা কিন্তু পূরণ করে থাকে এই কৃষি পণ্যের উপরে। সবাই কিন্তু এরা কৃষি নির্ভরশীল। তবে এই কৃষি পণ্যের কোনো প্রকার দামই কিন্তু তারা পাচ্ছে না। আজকে কিন্তু তাদের ভীষণ মনটা মলিন, তাদের মনটা অত্যন্তই মলিন। আসলে তাদের মধ্যে বা তাদের অন্তরে চাপা কান্নার বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। তারা নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে। আর এই বিচার দিবেই বা কার কাছে, কেই বা শুনবে? তাদের দুঃখ বেদনা কষ্ট বোঝার মতন তো আর কেউ নেই। আসলে তারা এমনটাই আক্ষেপ জানাচ্ছিলেন যে পেঁয়াজের দাম যদি 2 টাকা বৃদ্ধি পায়, তবে সমস্ত মিডিয়া, সমস্ত টিভি চ্যানেল এটা নিয়ে আন্দোলন করে, বৈঠক করে, গোল মিটিং করে, অনেক কিছু প্রতিবাদ জানায়, শিরোনামে দেখায়। তখন সয়লাভ হয়ে যায় এই পেঁয়াজের দাম বাড়াতে বা কৃষি পণ্যের কোনো তরি তরকারির দাম বাড়াতে। কিন্তু কোনো একটা মিডিয়াতে এটা সম্প্রচারিত হয় না যে 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে কী পরিমাণে খরচ এবং কী পরিমাণে শ্রম তাদের ব্যয় করতে হয়, এটা কেউই তুলে ধরে না।